কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। আর সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে আবার আমার আম্মুর হাতের বিরিয়ানি নিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর দেখেন কত সুন্দর বানিয়েছে, মনে হচ্ছে বিরিয়ানির পিরামিড। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব, যেটা অনেকেরই কাজে লাগতে পারে এবং অনেক কি বলবো, যে আপনাদের জীবনও পরিবর্তন করে দিতে পারে। লাইক হ্যাঁ, এতটা ইম্পর্টেন্ট অনেকের কাছে জিনিসটা। আচ্ছা, তো আমি এখানে একটু ঢং করছি, কোকাকোলা নিয়ে একটু স্টাইল করে তুলছি। আর এটা দেখেন কত বড়, এই কি বলে নল্লিটা। নর্মালি হাড্ডিটাই হবে 250 গ্রাম, তারপর গোস্ত আমার মনে হয় এটা হবে 1 কেজি। 1 কেজি হবে না? 1 কেজি কত হবে? আচ্ছা, প্রায় আধা কেজি হবে হয়তো বা। খুবই মজা, হাস্যকর আমি জানি। আধা কেজির সময় এটা আমি এক হাতে তুলতে পারতেছিলাম না, তার কারণ এক হাতে ক্যামেরা আমি ধরে আছি, আরেক হাতে এটা। আর দেখেন কত কষ্ট করে আমি তুলছি, কারণ এক তো গরম, তার উপর আবার ভারী। আমি বুঝছি না কোন দিক দিয়ে তুলবো, তো আমি ভাবলাম যে এটা সাইডে রাখি, সাইডে পরে খাবো। এটা আগে বিরিয়ানিটা মজা করে খেয়ে নিই। তারপর অর্ধেক বিরিয়ানি খাওয়ার পর আমি এটা নিয়েছি, কারণ সবসময় ভিডিও করতে করতে মনে হয় যে আমি খাওয়ার টেস্টটা ভালো করে এনজয় করতে পারি না। তাই আম্মুকে বলি যে আগে খাবো, তারপর অর্ধেক থেকে ভিডিও করব। কারণ আমি আগে মনে করতাম যে ফুড ব্লগিং করা বা যারা ফুড ব্লগার, তাদের কাজটা অনেক সহজ, খালি খায়, এনজয় করে, অনেক মজা। কিন্তু যখন আমি শুরু করলাম যে ভিডিও করব বা এই ধরনের ভিডিও করব, যে আমিও ফুড ব্লগিং টাইপের কিছু একটা করবো, যে বাসার খাবার বা বাইরের খাবার। প্রথম সমস্যা হচ্ছে, বাসায় খাবার যদি আপনি খান, তো আপনাকে ভিডিও করতে হবে। ভিডিও করতে করতে জিনিসগুলো একটু ঠান্ডা হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে একদম টেস্টি জিনিসটা আপনাকে ঠান্ডা খেতে হয়, আপনার মন খারাপ হয়ে যায়। অবশ্যই মন খারাপ তো হবেই, যে আপনাকে একটু দেরি করে খেতে হচ্ছে। তাই আমি কি করি, যে আগে খেয়ে নিব, তারপর ভিডিও করব। ভিডিও যেমন মন চায় সেমন হোক। আর যদি বাইরে যায় খাওয়ার কথা বলি বা রেস্টুরেন্টে, তাহলে সবার সামনে ভিডিও করা খুবই, আমার মনে হয় যে যারা ইন্ট্রোভার্ট তাদের কাছে অনেক লজ্জার, বা আমার কাছে অনেক এটাই লাগে, কারণ আমি সবার সামনে জিনিসটা খুবই একটু আনইজি লাগে। আর যাই হোক, আপনারা দেখছেন যে আম্মুর হাতের বানানো এই যে কি বলে মাংস, বিরিয়ানির যে মাংসটা আছে, কতটা সফট হয়েছে, একদম হাতই নরম হয়ে যাচ্ছে। গরম লাগছে, তাই আমি ভাবছি যে কোন দিক দিয়ে টাচ করবো তাতে আমার হাতে গরম একটু কম লাগবে, কিন্তু দেখেন কতটা সফট হয়েছে। অ্যান্ড বিরিয়ানির গোস্ত সফট না হলে কিন্তু সে বিরিয়ানির মজা পাওয়া যায় না। আর বিরিয়ানি বানানোর সময় কিছু কিছু জিনিস অনেক বেশি গুরুত্ব সহকারে মনে রাখতে হয়। সেটা হচ্ছে আলু যাতে সফট হয়, ভাত যেন ঝরঝরা হয়, আর মাংস যেন সফট হয়। আর এই জিনিসগুলো আমার আম্মু একদম পারফেক্টলি মেনটেন করে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এক সপ্তাহ বা টানা তোমাকে যদি প্রতিদিন বিরিয়ানি দিতে হয়, তুমি কি খেতে পারবা? আমি বলবো হ্যাঁ, সেটা যদি আমার আম্মুর হাতে বিরিয়ানি থাকে, আমি টানা বিরিয়ানি খেতে পারবো, এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আর হঠাৎ করে যদি আমাদের বাসায় কেউ বেড়াতে চলে আসে, তখন আম্মু এই বিরিয়ানিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারে। অ্যান্ড যখন আম্মু এই বিরিয়ানিটা বানায়, আম্মু কিন্তু খুব তাড়াতাড়ি বিরিয়ানি বানাতে পারে। আমি কাউকে দেখিনি যে এত তাড়াতাড়ি কেউ বিরিয়ানি বানাতে পেরেছে বা বিরিয়ানি বানাতে পারে। তো সবাই অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি কী করে, এটা কি বাইরে থেকে অর্ডার করা? কারণ আমার আম্মু তাদের সামনেই বিরিয়ানিটা বানায়, কিন্তু সবাই তো মনে করে যে হাতে বা বাসায় বানানো বিরিয়ানি আর কেমন হবে। কিন্তু যখন পরিবেশন করা হয় সামনে, যে কী করে এত কালারফুল হলো, তারপর আমার মুখে জিজ্ঞেস করে যে যদি কেউ থাকে, ভাবি বলে, তাহলে ভাবি আপনি এটাতে কী মিক্স করেছেন বা কী মশলা ইউজ করেন যে এত কালারফুল হলো। অ্যান্ড খাওয়ার পর বলে যে একদম বাইরের মতো, এতটা কী করে হতে পারে টেস্টি। কারো হাতের বিরিয়ানি রেস্টুরেন্ট ছাড়া এতটা টেস্টি অ্যাকচুয়ালি আমি তো খাইনি। অ্যান্ড আমাদের বাসায় এসে যারা খেয়েছে, তারাও কোনো দিন বলেনি যে কারো হাতের বিরিয়ানি এতটা টেস্ট হয়েছে। আমি নিজে অবাক হয়েছে যে আমার আম্মু কী করে এতটা টেস্টি বিরিয়ানি বানাতে পারে। আমার আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে বানাতে পারে। আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, কারণ আম্মু সুস্থ থাকলে আম্মু বিরিয়ানি খাওয়াতে পারবে, নাহলে কী করে খাওয়াতে পারবে বলেন। আবার তাই বলে কেউ ইচ্ছা করে আবার নজর দিবেন না, আমি বলে দিলাম, নজর যেন না লাগে। আর এবার বলি, যেটা আমি সবার ফার্স্টে বলেছিলাম, যে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো, যেটা আপনাদের অনেকেরই অনেক উপকার লাগতে পারে, বিশেষত ছেলেরা। কারণ চিকন থাকার কারণে অনেকেই অনেক ধরনের ওষুধ খান, মেডিসিন নেন। এই ধরনের মেডিসিনের কারণে পরে শরীরে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা যায়। তো আমি বলি, এটার একটা সহজ উপায় হচ্ছে এই যে নল্লিটা আছে না, নল্লিটা খাবেন। আপনার ওজন বাড়ানো কেউ কমাতে পারবে না, কেউ না। আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম, এটা কোনো ওষুধ না, কিন্তু এটাই ওষুধ, মেনলি এটাই ওষুধ। কারণ আমি এখানে আপনাকে কোনো ডাক্তারের বলছি না যে আপনি এই ওষুধ খান, ওই ওষুধ খান। অনেকেই অনেক ধরনের দেয়, আমি কিছু দিচ্ছি না, আমি খালি আপনাকে একটা উপায় বলে দিচ্ছি যেটা করবেন। আর বিরিয়ানির কথা আর আলাদাভাবে কী বলবো, বিরিয়ানিটা যখন প্রস্তুত হয় তখন যে স্মেলটা বের হয়, এই স্মেলটা পুরো বাড়ি ছড়িয়ে যায়। আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।